আরে কর ওদা হচ্ছে ভুলে গেছে এক্সামের কথা, ওকে ভুলে যায়নি, আমি সত্যি জানি আর ও চেক করি ওটা কি জানি কত অবধি সেট দিয়েছিস? 3। তাহলে 4-4এরটা স্যাটারডে সানডের মধ্যে একদিন দিয়ে দে। তো মার্চে পরীক্ষা, 1 মাস টাইম আছে, দিয়ে দে, ঠিক আছে? আচ্ছা চলো, রুদ্রাণী কিন্তু একটাও ফুল সিলেবাস এক্সাম দিসনি, তোর কিন্তু অফলাইনে এক্সাম দিতে আসার কথা ছিল, তাই তো? একটা মেসেজ পাঠিয়েছিলাম না, যদি ফুল সিলেবাস এক্সাম কেউ না দেয় তার মার্কস কোনো দিন ভালো আসা পসিবল নয়, এটা মিলিয়ে নিস। যদি এরকম লোকজন থাকে আমাকে দেখাস, তাহলে তার ছবিটা আমি ফ্রেম করে রাখবো। ফুল সিলেবাস একটাও এক্সাম দিয়ে ভালো মার্কস পেয়েছে, আই হ্যাভ নেভার সিন দ্যাট টিল দিস ডেট। 6 ফেব্রুয়ারি 2025, যদি তোরা পাস জানাস। ফুল সিলেবাস না দিয়ে কখনোই পসিবল না, কারণ তুই তো জানতেই পারছিস না ভুলটা কোথায়। আর আমার ফুল সিলেবাস এতগুলো কেন নেওয়া, ভেবে বল কোন সাবজেক্টে এতগুলো এক্সাম দিচ্ছিস বলতো, ভেবে 7টা 8টা কোথায় দিচ্ছিস? এতগুলো নেওয়ার কারণটা কি ভাই? কোশ্চেন করতেও তো সময় লাগে, কারণটা কি? যাতে রেকটিফাই হয় কোন জায়গাটায় গাফিলতি আছে, তাই তো? এক্স্যাক্টলি, বারবার যখন দিবি, হ্যাঁ এক্স্যাক্টলি, বারবার যখন দিবি তোর মনে হবে যে আচ্ছা এটা পড়া হয়নি, বাড়িতে গিয়ে ওটাই পড়বি, পরের এক্সামে ওটা রেকটিফাই হয়ে যাবে, আবার দেখবি সেই এক্সামে অন্য একটা কিছু পড়া নেই, সেটা রেকটিফাই করলি, তাহলে ভাব 7টা 8টা এক্সাম দিলে 7টা 8টা সেগমেন্ট তৈরি হয়ে গেল, তাই না? 7টা 8টা সেগমেন্ট ডান। ব্যাপারটা ভালো কি কঙ্কনা বল? মাল্টিপল ফুল সিলেবাস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ফুল সিলেবাস মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। মেহেক তোর কতগুলো সেট হয়েছিল? 2টো, তাহলে কিন্তু আরও 2টো নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করে নে, ঠিক আছে? কালকে বাদ দিয়ে, কারণ ফেব্রুয়ারিতে কিন্তু সেপারেট সেট আছে। যতটুকু পড়া হচ্ছে ততটুকুই পড়ে দিয়ে যা, না পুরো পড়ে দিবি জীবনে হবে না ভাই, পুরো পড়ে জীবনে হয় না, অল্পখানি পড়ে অল্পই দে, নেক্সট পড়ার সময় আবার দে, তুই তো বারবার বুঝতে পারবি কোন জায়গাটা ভুল হচ্ছে, তাহলে সেটা পড়ার প্রতি ফোকাসটা বাড়বে। বল চলে আয় একদম। তোদের বোর্ডের জন্য তো সেপারেট কোয়েশ্চনও বানানো হয়েছে, তাহলে এরপরে আমার কিছু করার নেই ভাই। হ্যাঁ, এরপরে ক্ষমা ভাই, ক্ষমা, আর আমি কিছু করতে পারবো না। চ আচ্ছা, খাতা নিয়ে বস, ওয়েবসের রয়েছে, ফাট সলভ করবি এনসিআরটি, ঠিক আছে? আজকে অল্প কোয়েশ্চেন করাবো, কারণ যেহেতু ওয়েবস অলরেডি হয়েছে তাই এর আর সেপারেট রিভিশন করাচ্ছি না, এই তো হলো, তো 15-20 দিন আগে হলো, তো আজকে কিছু করিয়ে দেবো, বাকি চলে আয়, বাকি তোরা ম্যাক্সিমামটা হোমওয়ার্ক দেবো, বাড়িতে ট্রাই করবি। অ্যাডিশনাল কোয়েশ্চেন্স প্রচুর আছে, বসে যা, অ্যাডিশনাল কোয়েশ্চেন্স প্রচুর আছে, ট্রাই করবি। চল, স্ক্রিন আসছে তো অনলাইনে? হ্যালো, চল হেডিং কর, সলভ করবি কি আরে পেয়ে যাবি, চাপ নেই। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখ, এনসিআরটি রয়েছে, আর কিছু অ্যাডিশনাল ভালো কোয়েশ্চেন আছে, ম্যাক্সিমামটা হোমওয়ার্ক থাকবে, কারণ চাই তোরা ট্রাই করে একদম স্যাটারডে ভালোভাবে নিয়ে আয়, তাহলে সলভ করতে মজা আসবে। চল, ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম এক্সারসাইজের সলিউশন চলে আসছে কেন? ও তেরি, স্লাইড শো করা হয়নি, স্লাইড শো করে দিই, তাহলে তো তোরা ট্রাই করার স্কোপটা পাবি, সলভ তো সে রইলই। 1 মিনিট দ্বারা করাই আছে।
চল দেখ তবে ফার্স্টে এক্সারসাইজগুলো দেখি। এটা ট্রাই কর, না দেখে ফাটাফাট ট্রাই কর, ডিটেলস লিখে। 30 সেকেন্ড দিলাম। বল। কি বলছে দেখ, বলছে স্ট্রিং অফ মাস এত কেজি, একটা স্ট্রিং আছে, দড়ি আছে, সুতো আছে, দড়ি আছে, 2.5 কেজি ইজ আন্ডার টেনশন, স্ট্রিংয়ের টান রয়েছে, টেনশন রয়েছে 200 নিউটন। দ্য লেন্থ অফ দ্য স্ট্রেচড স্ট্রিং ইজ 20 মিটার, স্ট্রিংটার লেন্থ কত? 20 মিটার। ইফ দ্য ট্রান্সভার্স জার্ক ইজ স্ট্রাক অ্যাট ওয়ান এন্ড অফ দ্য স্ট্রিং, ট্রান্সভার্স জার্ক মানে বেসিক্যালি ট্রান্সভার্স ওয়েভ, স্ট্রিংয়ের একটা এন্ডে আমি জার্কিং করেছি, ওই যে গিটারের স্ট্রিং যেমনভাবে আমরা তুলি, জার্কিং করেছি, তার ফলে কী হয়েছে? ট্রান্সভার্স জার্ক মানে ট্রান্সভার্স ওয়েভ তৈরি হয়েছে। বলছে হাউ লং দ্য ডিস্টারবেন্স টেক, ডিস্টারবেন্স মানে ওয়েভ, ওয়েভটা কত সময় লাগাবে 20 মিটার স্ট্রিংয়ের এক এন্ড থেকে অন্য এন্ডে যেতে। খেয়াল কর, টেক টু রিচ দ্য আদার এন্ড, এক এন্ড থেকে অন্য এন্ডে যেতে কতটা সময় লাগাবে। ফর্মুলা মনে করলেই হবে, মনে কর স্ট্রেচড স্ট্রিংয়ে স্পিডের ফর্মুলা, পুরো ফর্মুলা 4 লেখানো হয়েছিল আয়ুষ, ট্রান্সভার্স ওয়েভ, লংজিটুডিনাল ওয়েভ, মনে পড়ছে? স্ট্রেচড স্ট্রিং, টান টান তারের জন্য ফর্মুলা বল। আরে দাঁড়া, আমরা টি দিয়েছিল, গুড গুড গুড। টি বাই না, টি বাই নিউ না, টি বাই রুট অফ টি বাই এম ছিল, বা টি বাই মিউ বলতে পারিস। মিউ হচ্ছে তোর মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, বা স্মল এমও বলতে পারিস, তাই তো? এটা মিউ না নিউ স্যার? মিউ 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 আর নিউ কোনটা? মিউ লিকারের মতো, লি লি লি। ও এইটা, ও হ্যাঁ, চল দেখ, ঠিক ধরেছিস। মাস পার ইউনিট লেন্থ মিউ বলতে পারিস, স্মল এমও বলতে পারিস, কোনো চাপ নেই। মাস পার ইউনিট লেন্থ মানে মাস বাই লেন্থ, মাস বাই লেন্থ, মাস বাই লেন্থ। কত মাস দেওয়া আছে স্ট্রিংটার? 2.5 কেজি দেওয়া আছে মাস, 2.5 কেজি দেওয়া আছে। কত লেন্থ দেওয়া আছে? 20 মিটার দেওয়া আছে, 20 মিটার দেওয়া আছে, তাই তো? তাহলে মাস বাই লেন্থ, আরে মাস বাই লেন্থ, তাহলে 2.5 বাই 20, তাই তো? তাহলে কত আসছে বল? 25 বাই 200 নাকি? 1/8 নাকি? 1/8। এর ইউনিট হবে কেজি পার মিটার, কারণ কি করছি? মাস বাই লেন্থ করছি, মাস বাই লেন্থ করছি, কেজি বাই মিটার। এটা হলো মাস পার ইউনিট লেন্থ। ফর্মুলা ছিল এটা, চেক কর। রুট অফ টি বাই স্মল এম লিখতে পারি, স্মল এমটাও মাস পার ইউনিট লেন্থ, মিউ লিখলেও হবে, এখানে মিউ দিয়েছি, চল একই ব্যাপার। তাহলে টি কত? 200। টি কত? টি হচ্ছে 200 নিউটন। আর মিউ অর স্মল এম বলতে পারিস, মাস পার ইউনিট লেন্থ, নোটসে মনে হয় স্মল এম আছে, চাপ নেই, একই ব্যাপার, কেজি পার মিটার কিউব। খেয়াল কর, রুট অফ 1600 আসছে না? তাহলে আলটিমেটলি 40 মিটার পার সেকেন্ড। বল কঙ্কনা, এটা স্পিড অফ ওয়েভ বেরোলো কোথায়? তারে, তারে, স্ট্রিংয়ে, স্ট্রিংয়ে। আমাকে কি বলেছে? স্পিড চেয়েছে না সময় চেয়েছে? সময়। কতটা ডিস্টেন্স যাবে ওয়েভটা? যতটা লেন্থ, 20 মিটার যাবে। টাইম বের করবো, ডিস্টেন্স পেয়ে, ভেলোসিটি পেয়ে গেছি, স্পিড পেয়ে গেছি, ডিভাইড করে দেবো, টি ইকুয়ালস টু L/V। তাহলে চেক করে দেখ, হাফ সেকেন্ড লাগবে, তাই তো? তার মানে 0.5 সেকেন্ড লাগবে। বল বুঝতে পারলি কিনা? ইজি, অনলাইন ক্লিয়ার? হ্যালো হ্যালো, ক্লিয়ার তো? ফ্র্যাকশন নোট কর, 1 মিনিটের মধ্যে নোট কর। কোয়েশ্চেন তো বইতেই পেয়ে যাবি, এতে পেয়ে যাবি, পিডিএফেও পাবি, ইন্টারনেটেও পাবি। সলিউশনটা লিখে রাখ, তাহলে ফাটাফাট মনে থাকবে। 1 মিনিটের মধ্যে আয়ুষ।
তাড়াহুড়া করে আবার ভুল লিখে দিস না কিন্তু। যাতে বোঝা যায় সেরকম ভেবে লিখিস, না বোঝা গেলে তো আবার চাপ না। ফাস্ট লিখে নে মাইক, জলদি। রুদ্রা লিখছিস? গুড, ফাস্ট লেখ, ফাস্ট। কোয়েশ্চেন লেখার দরকার নেই, তো পেয়ে যাবি। পিডিএফ আমিও পাঠাবো, নেটেও আছে, সলিউশন ফটাফট লেখ। বল, লিখবি না? লেখা আছে? ভেরি নাইস। বললো, মেনে নিলাম। হয়ে গেছে বলছে। বলো কঙ্কনা, অ্যান্সার বক্স করবে, অ্যান্সার বক্স করবে, অ্যান্সার বক্স করবে। ঠিক আছে, ডান, ভেরি নাইস। চলো যাবো এবার। নেক্সট যাই, কয়টা করবে? এটা ক্লিয়ার, একদম ইজি ইজি। সব ফর্মুলা বেস্ট আছে, শেষের দিকের অঙ্কগুলো ভালো আছে, যেগুলো হোমওয়ার্কে দেবো, ট্রাই করবি, মজা আসবে। এখানে কয়েকটা ভালো আছে শুরুর দিকে, এটা কর দেখি। কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু, ভুলভাল নয়, কনসেপচুয়াল বাট ইজি ইজি। বললি বুঝিয়ে দি। আ স্টোন ড্রপড ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার। বাড়ির ছাদ চিন্তা কর, বাড়ির ছাদ থেকে কি ফেলছি? ভেরি গুড। হাইট 300 মিটার, স্প্ল্যাশেস ইনটু দ্য ওয়াটার অফ আ পন্ড নিয়ার দ্য বেস। টাওয়ারের নিচে কি আছে? পন্ড আছে। একটা পাথর ফেলছি, চাপাক পড়বে, জলে পড়বে, চাপ করে আওয়াজ হবে, স্প্ল্যাশ হবে। সেই স্প্ল্যাশের সাউন্ডটা আমার কাছে পৌঁছাবে, তাই তো? আমার কানে আসবে। কোয়েশ্চেন কি বলছে? কি বললো? ওয়েন ইজ দ্য স্প্ল্যাশ হেয়ার্ড অ্যাট দ্য টপ। স্প্ল্যাশটা হলো, তার সাউন্ডটা ওপরে গেল, একদম টপে পৌঁছালো, কত সময় লাগবে যদি সাউন্ডের স্পিড 340 হয়? ট্রাই কর, ট্রাই কর। একটা জিনিস কি বুঝতে পেরেছি, এখানে কিন্তু দুটো টাইম নিতে হবে অ্যাকচুয়ালি, এখানে কিন্তু দুটো টাইম নিতে হবে। পাথরটা পড়লো সেই টাইমটা প্লাস নিচ থেকে সাউন্ড ওপরে গেল ওই টাইমটা, টোটাল টাইমটা বলতে হবে। ছাড়লাম, তারপরে আমি দেখলাম 10 সেকেন্ড পরে আমার কাছে আসলো সাউন্ডটা, মানে 10 সেকেন্ডটা কি? পাথর পড়েছে, সাউন্ড, স্প্ল্যাশের সাউন্ডটা ওপরে গেছে, মানে T1 + T2 করতে হবে। ট্রাই কর, চল বলি 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 বলি। দেখ, ছবিটা এরকম হওয়া উচিত। 300 মিটার টাওয়ার আছে, 300 মিটার টাওয়ার, কি সমদীপ? 300 মিটারের টাওয়ার আছে। তাহলে ওপর থেকে একটা পাথর যদি ফেলি, ওটা অ্যাকচুয়ালি কি? ফ্রি ফল, ফ্রি ফল, অবাধে পতনশীল বস্তু, মোশন ইন 1D হলো। তাহলে ওপর থেকে যদি একটা পাথর পড়ে, তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 0। তাহলে ওপর থেকে পাথরটা পড়লো, এখানে পন্ড আছে, এখানে পন্ড আছে, কত সময় লাগলো? ধরে নে T1 টাইম লাগলো, ঋষিব্রত, T1। এবার সাউন্ড যাবে, সাউন্ডটা কতটা ডিস্টেন্স যাবে? 300 মিটার উঠবে। আবার সাউন্ডও 300 মিটার উঠে এই জায়গায় আমাকে সাউন্ডটা শোনাবে, সময় লাগলো T2। একই না বল? একই না বল? বুঝে নে ফটাফট বুঝে নে। T1-এ পড়লো, T2-তে সাউন্ড গেল। T1-এ কে পড়লো? পাথরটা পড়লো। T2 কার? সাউন্ডের। T1 আরামসে পেয়ে যাবো, S = UT ½ AT², তাই তো? ইউটা 0, ইউটা 0। এই ধরনের সামে বেটার যদি প্লাস মাইনাস নিয়ে নিস। ওপরটাকে আমি প্লাস বললাম, তাহলে নিচেরটাকে নেগেটিভ বলবো। কি আয়ুষ বল? এরকম সাম আমরা আগে করেছি মোশন ইন 1D-তে, প্লাস মাইনাস নিয়ে কিন্তু করা হয়েছে, বুঝলে? লাস্টে করতে। তো নিচের দিকে নামছে, কে নামছে? পার্টিকেলটা নামছে। তাহলে নিচের দিকে কত ডিস্টেন্স যাবে? 300 যাবে। নিচের দিকে 300 যাবে, তাহলে -300 লেখা উচিত। -300, প্লাস মাইনাস ধরে করবি, ভুল হবার চান্স কম হবে। গ্র্যাভিটি কোন দিকে? স্যার গ্র্যাভিটিও তো নিচের দিকে, তাহলে -G। খেয়াল করবি কিন্তু, এখানে কিন্তু ওই ডিরেক্ট ফর্মুলা ইউজ করছি না যে নিচের দিকে পড়লে ½ GT², মনে পড়ছে? এখানে সাইন দিয়ে করছি।
ফর্মুলা দিয়েও করা যাবে, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, চলবে। সাইন দিয়েও মনে রাখ, ওটা তো সবাই পারে, ওটা তো সবাই পারে। সাইন দিয়ে মনে রাখ, ভুল হওয়ার চান্স জিরো, জিরো। নিচের দিকে নেগেটিভ, ওপরের দিকে পজিটিভ। স্যার যদি দুটো, যদি স্যার আমি নিচের দিকে পজিটিভ নিয়ে, আমরা ম্যাক্সিমাম ওপরের দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরে নিয়ে অভ্যস্ত। তাহলে নিচের দিকে 300টা মাইনাস হয়েছে, হ্যাঁ স্যার। ইউটি তো জিরো, এ কত হবে? মাইনাস 9.8 হবে, T1 স্কোয়ার। তাহলে এখান থেকে কত দাঁড়াবে বল? 300 ইকুয়ালস টু 4.9 ইন্টু T1 স্কোয়ার। যা ক্যামেরা নাড়িয়ে দিয়েছিস? 300 4.9 রুট হবে, 300 4.9 রুট হবে। ঠিক আছে, আর সরিয়ে বস, তাহলেই হবে। দেখ এটা করে 7.282 আসছে কিনা একবার ক্রস চেক করে নিস, আমারও ক্যালকুলেশনে ভুল হতে পারে, দেখে নে একবার। ঠিক আছে, তাহলে এই পেজটা নোট কর জলদি, এই পেজটা ফাটাফাট নোট কর আয়ুষ। এই মার্কিংটা দিয়ে দিস, সাইডে মার্কিংটা করে দিস, ওপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। কনভেনশন, এটা কনভেনশন। জলদি নোট কর। ছবিটাও লাগবে কিন্তু, ছবিটাও কিন্তু লাগবে। ফাস্ট ফাস্ট। মাইক ডান। গুড। ছবি এখানে করে দিতে পারিস, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, হয়েছে? তুই কি ছবি পুরো এঁকেছিস? আদৌ এইখানে কল গল্প করছিস কেন? এটা অ্যান্সার নয়, তবে T1 বেরোবে, এবার তো T2 বেরোবে। T1 কি বেরোলো? T1 বেরোলো পাথরটা পড়তে কত টাইম লাগবে। পাথরটা পড়তে এবার সাউন্ড যাচ্ছে, সাউন্ডের ডিস্টেন্স দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, টাইম আরামসে পেয়ে যাব, টাইম আরামসে পেয়ে যাব। ডিস্টেন্স দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, টাইম আরামসে পেয়ে যাব। ডান এই পেজটা? ডান? অনলাইন ডান? ব্যাস এটা গুড ফর সাউন্ড। T2 ইকুয়ালস টু কী হবে? লেন্থ বাই স্পিড, লেন্থ বাই স্পিড। লেন্থ কত? 300 উঠবে, স্পিড কত? 340 আছে তো? হ্যাঁ 340 আছে। দেখ তাহলে এটা আবার কোত্থেকে আসলো? ঠিক আছে, তাহলে চেক কর কত আসছে বল। 30/34, 15/17 নাকি? 15/17 মানে একের কম হবে, একের কম হবে। 0.882 আসছে, 0.88 নিয়ে নিলাম এত সেকেন্ড। তাহলে টোটাল টাইম কি বলবো? দুটো অ্যাড করবো নাকি? টোটাল টাইম দুটো অ্যাড করবো, 7.82, 0.88, 8.7। চল ডান, ডান। দেখে নে ভালো করে, নোট কর ফাটাফাট। বহুত টাফ এক্সাম। ঠিক আছে দে। তোদের কত নম্বর সেট হলো এটা? এরপরে 7 হবে। তখন টপ র্যাঙ্কে আছিস পরীক্ষা দেওয়ার মধ্যে। না তোর পিছনে আইএসসিগুলো আছে, আইসিএসসিগুলো আছে, ওরাও 6 নম্বরে আছে। 12-এর মধ্যে তুই টপ র্যাঙ্কে আছিস। হ্যাঁ 11, তুই তো 11-এর মধ্যে তুই টপ র্যাঙ্কে আছিস। তাহলে সত্যি ক্যাব বাদ। হ্যাঁ এই ওকে জায়গা দে রে। ডান ডান। তাহলে কোশ্চেনটা ধরা গেল তো, ওপর থেকে পাথর ফেলছি, তাহলে পাথরটা যেতে একটা টাইম লাগবে, স্প্ল্যাশ যেতে একটা টাইম লাগবে T1, তাই তো? T1 লাগবে। জলে পড়লো, জলের স্প্ল্যাশের সাউন্ড উঠতে একটা টাইম লাগবে T2। দুটো অ্যাড করলে পাবো
কত টাইম পরে আমি শুনতে পাবো, ঠিক আছে? আস্তে আস্তে চিল বেবি, চিল 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 চিল, আয় আয় আর এসএমতে থাকলে এরকম হয়। ওরা একটু ব্যায়াম করবি, বাইসেপস হয়ে যাবে। চলো চলো চলো, ঠিক আছে, ওকে এগোই। ডান ডান ডান, চলো অনলাইন ডান। মেহেক, ভেরি নাইস, চলো গেলাম, চলো গেলাম। এটা বল দেখি, এটা বল দেখি। স্টিল ওয়্যার, আচ্ছা পড়ে দেখ কোশ্চেনটা, পড় তোরা আগে। হবে কোয়েশ্চেনটা বোঝা গেল? দেখ একই ফ্লেভার কিন্তু, 1 নম্বর সামের মতো। সৌমদীপ মন দে। স্টিল ওয়্যার হ্যাজ আ লেন্থ অফ দিস, মাস দিস, একটা লম্বা স্টিল ওয়্যার আছে, দিস ওয়ান ইজ আ স্টিল ওয়্যার, স্টিল ওয়্যার, মাস দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। হোয়াট শুড বি দ্য টেনশন ইন দ্য ওয়্যার? টেনশন কী করে ক্রিয়েট করবো? টান দিয়ে প্লাগ করলাম, টেনে দিলাম, ওর মধ্যে টেনশন ক্রিয়েট হবে। কত টেনশন ক্রিয়েট হলে, টি চেয়েছে, টেনশন ক্রিয়েট হলে ওর মধ্যে যে ওয়েভটা তৈরি হবে, যে ওয়েভটা তৈরি হবে, কি বলছে? সো দ্যাট দ্য স্পিড অফ দ্য ওয়েভ অন দ্য ওয়্যার ইকুয়ালস দ্য স্পিড অফ সাউন্ড ইন ড্রাই এয়ার। শুকনো এয়ারে 20 ডিগ্রি সেলসিয়াসে সাউন্ডের যে স্পিড বলে দিয়েছে, এর সাথে স্ট্রিং মানে ওই যে দড়িটায় যে সাউন্ডটা তৈরি হয়েছে, ওয়েভটা তৈরি হয়েছে বলা উচিত, সেটা স্পিড সেম হবে। তার মানে ভি বলে দিয়েছে। আরে ভাই ভি বলে দিয়েছে, রুট অফ টি বাই এম, টি মানে টেনশন, এম মানে মাস পার ইউনিট লেন্থ, ব্যাস হয়ে গেল, সিম্পল। আরে পেজ পড়ে, চল পাস করে দেখ কি বলছে। ভেলোসিটি অফ কি বলবো, ওয়্যারে কত আছে? 343 মিটার পার সেকেন্ড। ওয়্যারে যেটা, সেটাই এয়ারে, ড্রাই এয়ার। বল কঙ্কনা, যেটা ওয়্যারে সেটাই ড্রাই এয়ার, তাই তো? মাস পার ইউনিট লেন্থ মিউ বলছি, মাস বাই লেন্থ, মাস বাই লেন্থ। মাস কত আছে স্যারজি? মাস আছে 2.1 কেজি। ইউনিট দেখবি কিন্তু, ইউনিট দেখবি, 12 আছে, তাহলে 2.1 কেজি বাই 12, তার মানে 2.1 বাই 12 রাখি, কী করবো আর, ঠিক আছে? এটা কত হবে? কেজি পার মিটার। ভি ইকুয়ালস টু রুট অফ টি বাই এম, ভি ইকুয়ালস রুট অফ টি বাই এম, ভি ইকুয়ালস টু রুট অফ টি বাই মিউ নিয়েছি, এখানে টি দরকার, টেনশন দরকার, ভি বসিয়ে দিয়েছি 343, মিউ কত? 2.1 বাই 12, 12টা ওপরে যাবে, তাই তো? তাহলে হোল স্কোয়ার করলে কী লিখবো বল? 343 তার স্কোয়ার ইকুয়ালস টু টি ইন্টু 12 ইন্টু 2.1। এনসিআরটির ক্যালকুলেশানগুলো একটু বাজে বাজে হয়, কিছু করার নেই, যিনি বানান এইভাবেই বানান, এতে আমার কোনো হাত নেই, ঠিক আছে? তাও একবার করে দেখে নিস, হ্যাঁ, একবার একটু নিজেরা ক্রস চেক করিস, এরকম আসছে, যদি না আসে একটু চেঞ্জ করে নিস তোদের মতো করে, ঠিক আছে? পয়েন্ট বেসিসে আমি অ্যাপ্রক্সিমেট ধরে করি তো, দেখে নিস, চেক করে নিস, দেখ এরকম আসছে কি না, ঠিক আছে? করেছিস এগুলো? ও ওটা কি ফর্মুলা? ও গুড গুড গুড। ফর্মুলা ইনিশিয়ালি কাছে রেখে করতে পারি, দারুণ ব্যাপার হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ফর্মুলাগুলো। জলদি লিখে নে, জলদি লিখে নে, বল। ক্লাস ক্লাস নক কর। টু 2.06 ইন্টু 10⁴। বল বল। এই যে 343 স্কয়ার, এই যে ব্যাপারটা আমার তো ক্যালকুলেটর নেই, এটা আনবো কি করে? এটা কিছু করার নেই বস, এটা অ্যাবসলিউটলি সত্যিই কিছু করার নেই। 343 ইন্টু 343 করতে হবে, কিছু করার নেই এটা। স্যার এটা যদি মানে উত্তরটার কাছাকাছি হয় কিন্তু এটা না হয়, তাহলে কি আমি নাম্বার পাবো? এমসিকিউ ছাড়া মার্কস পাবি, এমসিকিউ হলে তখন পারফেক্ট বের করতে হবে।
ক্লিয়ার এগোই। কি চেয়েছে আমাদের? শুধু টেনশন চেয়েছিল, ডান ডান, নিউটনে বেরোবে। কিরে অনলাইন ডান? হ্যালো নোট ডান? অ্যান্সার বক্স করবে, আয়ুষ। বক্স আলাদা, ব্র্যাকেট আলাদা। এগোই, চলো। এটা বলো, একদম থিওরি বেসড কোয়েশ্চেন, যা পড়ানো হয়েছে সেটাই রয়েছে। মনে পড়ছে ফর্মুলাটা? গামা পি বাই রো, ওটা পি নয়, ওটা রো হবে, গামা পি বাই রো। এটাই বের করা হয়েছিল মনে কর, ল্যাপ্লাস ক্যালকুলেশন, অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো সৌমদীপ? নিউটন বলেছিলেন শুধু পি বাই রো, ল্যাপ্লাস এসে বললেন ওটা গামা পি বাই রো, তাই তো? এক্স্যাক্টলি ওটাই সাউন্ডের স্পিড বের করার ফর্মুলা। তো প্রশ্ন করা হচ্ছে এখান থেকে ডেসক্রাইব করো, এক্সপ্লেন করো যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। মনে কর আমাদের ছিল কিন্তু প্রেশার চেঞ্জে আমরা ভেবেছিলাম সাউন্ডের স্পিড চেঞ্জ হবে, কিন্তু হয় না, কারণ প্রেশার চেঞ্জ হলে ডেনসিটির সঙ্গে সঙ্গে পাল্টে যায়। প্রেশার চেঞ্জ হলে ডেনসিটি পাল্টে যায়, ডেনসিটি পাল্টে গিয়ে পুরো রেশিওটাকে ফিক্স করে দেয়, বুঝলে? প্রেশার বাড়লে ডেনসিটিও বাড়ে, ওপরটাও বাড়ছে নিচটাও বাড়ছে, ফিক্স থাকছে, সমঝা? তারপর টেম্পারেচারের সাথে সম্পর্ক বের করবো, তারপর হিউমিডিটির সাথে, সবই কিন্তু ছিল, টেম্পারেচারের সাথেও ছিল, হিউমিডিটির সাথেও ছিল, নোটসেই আছে। দেখে না কীভাবে লেখা যাবে। আগে এই রিলেশনটা কজন জানিস একটু বলতো দেখি? PM ইকুয়ালস টু রো আর টি। কেটিজি ভালো করে বললে মনে থাকবে, কেটিজি PM ছিল না, রিভিশন করা হয়েছে। PM তো ডিরেক্ট ছিল না, তাহলে রো আর টি ছিল, এন ছিল কি PM এর জায়গায়? ভি ছিল তো, পিভি ইকুয়ালস টু এনআরটি ছিল। ও পিভি ইকুয়ালস টু এনআরটি। ভেরি ইজি কিন্তু। বলে যাবে? রুদ্রা বল, পারা যাবে? PM ইকুয়ালস টু রো আর টি কি করে আসলো? এনিওয়ান? মেহেক? V is equal to m by rho. V ইকুয়ালস টু, গুড, একদম। দেখ, PV ইকুয়ালস টু এনআরটি, তো এটা অ্যাগ্রি, নো অবজেকশন, এটা সবার জানা। দেখ, N মানে W বাই এম আর টি, এটা জানিস? W মানে গিভেন মাস, M মানে মলিকিউলার মাস বা মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। এবারে P V বাই W, বা এরকম করে দে, এমটা এদিকে নিয়ে আয়, W বাই ভি ইন্টু আর টি। বল সৌদীপ, W বাই ডব্লুটা কি? গিভেন মাস, ভিটা কি? গিভেন ভলিউম। তাহলে গিভেন মাস বাই গিভেন ভলিউম কি বোঝাচ্ছে? গিভেন মাস বাই গিভেন ভলিউম কি বোঝাচ্ছে? বল ডেনসিটি বোঝাচ্ছে ভাই, ব্যাস ওটাই তো আছে। গিভেন মাস বাই গিভেন ভলিউম তো ডেনসিটি বোঝাচ্ছে না? কখনো কি বলিস? তো রো, ডেনসিটি অফ গ্যাস, ধরতে পারলি? এটা বোঝাচ্ছে ডেনসিটি অফ গ্যাস। তো ওটাই লেখা আছে এখানে, ডিরেক্ট লেখা আছে। এটা বোর্ডসেও ডিরেক্ট ইউজ করা যাবে, কোনো চাপ নেই। আচ্ছা, আমরা ভি মানে কি জানি? গামা পি বাই রো, তাই তো? তাহলে পি বাই রো এখান থেকে পেয়ে যাচ্ছিস তো? পি বাই রো কত? 4T বাই এম। এখান থেকে পি বাই রো কত হচ্ছে? বসিয়ে দে ওখানে, তাহলে গামা আর টি বাই এম, কারেক্ট। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, এখানে লিখতে হবে
ভি প্রপোর্শনাল টু রুট অফ পি বাই রো, তাই তো? ইফ, দেখে নে ভালো করে, দেখে নে, পি চেঞ্জেস, যদি বাবু পিটাকে পাল্টে দিই, দেন রো চেঞ্জেস সাইমালটেনিয়াসলি। দাস কি বলবো, পি বাই রো রিমেইনস, কি হয়, পি বাই রো কি থাকে, কনস্ট্যান্ট থাকে, বল কঙ্কনা, পি বাই রো রেশিওটা আলটিমেটলি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, পি বাই রো রেশিওটা কনস্ট্যান্ট থাকে, তার মানে সো ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার চেঞ্জ। আরে ভাই, আর বোঝা গেল? তাহলে পি কি হচ্ছে, প্রেশার চেঞ্জের ওপর ডিপেন্ডেন্ট নয়, কারণ পি চেঞ্জ হলে রো চেঞ্জ হবে, রেশিওটা ফিক্স থাকবে। ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্ট, ইনক্রিজেস উইথ টেম্পারেচার। ভাই এখান থেকে তো দেখা যাচ্ছে, উই সি ভি প্রপোর্শনাল টু রুট অফ টি, এখান থেকে আসছে। তাহলে টি যদি ইনক্রিজ করে সমদীপ, স্পিড বাড়বে, স্পিড বাড়বে, এটাও হয়ে গেল ইনক্রিজ উইথ টেম্পারেচার। ঠিক আছে, এটা বক্স করে দেবো, টেম্পারেচার বাড়লে স্পিড বাড়বে। আচ্ছা, ইনক্রিজেস উইথ হিউমিডিটি। হিউমিডিটি মানে কি, ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার। তুই ভাবনা যদি শুধু এয়ার থাকে, নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, একজন 28 একজন 32, যদি ওয়াটার ভেপার থাকে 18 হালকা, কথাটা বুঝলি? হিউমিড এয়ার হালকা হয়, ওয়াটার ভেপার আছে তো, কোনটা, জায়গাটা তো থাকছে না। আমি যদি 1 লিটারের একটা পোর্শন নিয়ে নিই, ওই 1 লিটারে ওয়াটার আসলো, তাহলে তো কাউকে না কাউকে ডিসপ্লেস করবে, আর্কিমিডিস প্রিন্সিপাল হলো। তাহলে হিউমিড এয়ারের ডেনসিটি কম হয়, হিউমিড এয়ারের ডেনসিটি কম হয়। স্পিড প্রেশার ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ডেনসিটি ডিপেন্ডেন্ট। দেখবি নোটসেই ছিল ভি প্রপোর্শনাল টু 1/ρ, তাই তো? এবার তুই বলতে পারিস, মনে কর আমরা কিন্তু ওখানেও ডিসকাস করেছিলাম যে রো চেঞ্জ হলে তো প্রেশার চেঞ্জ হতে পারে, নট নেসেসারি, রো চেঞ্জ হলে প্রেশার চেঞ্জ নাও হতে পারে। কথাটা বোঝা গেল? আমি একটা চেম্বার ফিক্স রেখে বলছিলাম, পিস্টন চেম্বার আছে, পিস্টনটাকে আমি পজিশন চেঞ্জ করব না, গ্যাস বাড়তে চাইছে, আমি চেপে ফিক্স রেখেছি, তাহলে প্রেশার ফিক্স রেখেছি, কিন্তু ভেতরে পার্টিকেল নতুন গ্যাস অ্যাড করছি। কথাটা বোঝা গেল? করা যায়। তাহলে ভি প্রপোর্শনাল টু রো, তাহলে কি দাঁড়াবে, ভি রোজ আর কম, ভি তার বেশি, তাহলে রোজ আর কম, হিউমিড এয়ারের বেশি, তাহলে ভি হিউমিড ইজ গ্রেটার দ্যান ভি নর্মাল এয়ার। বল আয়ুষ, ঠিক আছে? তাই বলছে দেখ, হিউমিড এয়ারে সাউন্ডের স্পিড বেশি হয়, ঠিক আছে? বল রে, ফাটাফাট লেখ। এইটা আলাদা করে কোনো একটা খোপচিতে লিখে রাখিস, খাতার পাশের একটা খোপচিতে লিখে রাখিস, বাণী বলে, তারপরে এখান থেকে সলিউশন। ফার্স্ট নোট করবি 1 মিনিটের মধ্যে। কি ঠান্ডা লাগছে? সোলো করে দেওয়া হলো, সোলো। অঙ্কগুলো করো, ঠান্ডা লাগবে, সামগুলো ভালো করে করো, ঠান্ডা লাগবে, তাই তো? আচ্ছা।
পাবেই তো, পরীক্ষা না সামনে, উচিত পরীক্ষার সময় ঘুম পাওয়া উচিত। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। পাই না মা। যদি সবাই দিয়ে থাকে তারপর ঘুম এই কর 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 কর, ডান ডান, অনলাইন ফাস্ট ভাই ফাস্ট। একটু লিখে দিচ্ছি দাদা। তাহলে পিএম ইকুয়ালস টু রো আর টি, ওটাও কিন্তু একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, কারণ পিভি ইকুয়ালস টু এনআরটি থেকেই বের করা। মায়াক ডান, শাবাস। রুদ্রা, ভেরি নাইস ভেরি নাইস। আপনার ডান পুরো তিনটেই তো, এবিসি তো, তিনটে ওটা। গুড গুড। আর ওই খপচিটা, গুড গুড গুড, ভেরি নাইস। এগোই এগোই এগোই। না চল গেলাম। আয়ুষ বল, ডান। লাস্টে তাহলে একটা ভালো জিনিস জানা গেল, এটা যদি আমরা জানতাম যে টেম্পারেচার বাড়লে সাউন্ডের স্পিড বাড়বে, আর হিউমিড এয়ার যদি হয়, আর্দ্র বায়ু, তাতে সাউন্ড বেশি স্পিডে যাবে। আরেকটা জিনিস জানলাম, কি রে? পিভি ইজিক্যাল টু যেটা এনআরটি, হুম। ওটা তোমার হচ্ছে চেঞ্জ করে পিএম ইজিক্যাল টু। রো আরটি, একদম। চলো গেলাম এবার। এগোই, ডান। চলো 1 2 3 গো, গেলাম। এটা করো দেখি, এটা ভালো কোশ্চেন, এটা খুবই ভালো কোশ্চেন। যদি ওয়েভসের কনসেপ্ট বেসিক্স থেকে ক্লিয়ার থাকে তবেই পারবে। ভালো কোশ্চেন এটা। চলো 1 মিনিট সময়। একটা ট্রাভেলিং ওয়েভ আছে, ট্রাভেলিং মানে প্রগ্রেসিভ ওয়েভ, প্রগ্রেস করছে সামনের দিকে, তার ইকুয়েশন এই ফরম্যাটে হবে, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা টি। বলছে ইন দ্য কম্বিনেশন এক্স মাইনাস ভিটি অর এক্স প্লাস ভিটি, এই ফরম্যাটেও লেখা যেতে পারে, ঠিক আছে। ইজ দ্য কনভার্স ট্রু, মানে বলছে দেখ একটা ওয়েভ আছে, তার এটা নর্মাল হয়, must appear in the combination x minus vt or x plus vt, x plus vt ফরম্যাটে এইটা বলতে পারি। converse true if the following function for y can possible represent a traveling wave। পর একবার কোশ্চেনটা। ধরতে পারলে কি বলছে, একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা টি, তাই তো। তাহলে এক্স মাইনাস ভিটি যদি কোনো একটা কিছু হয়, তাহলে আমি y ইকুয়াল টু দিস, এটাকে বলতে পারি একটা ট্রাভেলিং ওয়েভ। প্রশ্ন বলছে কনভার্সটা কি ট্রু, মানে এক্স মাইনাস ভিটি অথবা এক্স প্লাস ভিটি দিয়ে যত ফাংশন আছে সবাইকে কি ট্রাভেলিং ওয়েভ বলা যাবে? একটা ট্রাভেলিং ওয়েভের এক্সপ্রেশন y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স টি, তাই তো। y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স টি, y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স টি। এবারে তোর যদি এক্স মাইনাস ভিটি একটা কোনো ফাংশন থাকে বা এক্স প্লাস ভিটি, তাহলে ওইটা ট্রাভেলিং ওয়েভ ফরম্যাটে থাকতে পারে। ইজ দ্য কনভার্স ট্রু, কনভার্স ট্রু মানে যত এক্স প্লাস ভিটি আছে একটা ট্রাভেলিং ওয়েভের এক্স মাইনাস ভিটি কম্বিনেশন হতে পারে, এক্স প্লাস ভিটি কম্বিনেশন হতে পারে। প্রশ্ন বলছে যত এক্স প্লাস ভিটি বা এক্স মাইনাস ভিটি আছে সবাই কি ট্রাভেলিং ওয়েভ?
বুঝলে? এই তিনটে দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ভিটি, এক্স প্লাস ভিটি, এরা প্রত্যেকেই কি ট্রাভেলিং ওয়েভ? ইজ দ্য কনভার্স ট্রু? মানে এক্স মাইনাস ভিটি বা এক্স প্লাস ভিটিওয়ালা যা ইকুয়েশন আছে সবাই কি ট্রাভেলিং ওয়েভ? এক্সামাইন দ্য ফলোয়িং ফাংশনস, এদেরকে বলো, এদেরকে মানে ট্রিটমেন্ট করো, করে বলো যে কোনটা ট্রাভেলিং ওয়েভ। ঢুকলো মাথায়? বলি শিখে নে ভালো করে কাজটা। কনভার্সটা সত্য নয়, কেন? কনভার্স ইজ নট ট্রু অলওয়েজ। সব সময়ের জন্য সত্যি নয় যে এক্স মাইনাস ভিটিওয়ালা যা আছে সবাই বল ট্রাভেলিং ওয়েভ, ট্রাভেলিং ওয়েভ হবে, অলওয়েজ সত্যি নয়। কেন? কারণ একটা কেউ ট্রাভেলিং ওয়েভ হতে গেলে ইজ টু হ্যাভ এ ফাইনাইট ভ্যালু। এক্স আর টি এর যা ভ্যালু পসিবল, এক্স আর টি এর যা ভ্যালু আমাদের জানার মধ্যে আছে, সেখানে ওয়াই একটা ফাইনাইট ভ্যালু হবে। ওয়েভ তো, ওয়েভ তো এক্স আর টি এর ভ্যালু বসালে ওয়াই যদি একটা ফাইনাইট ভ্যালু, ঠিকঠাক ভ্যালু আসে, জিরো না ইনফিনিটি না, জিরো মানে কি ওয়েভ নেই, ইনফিনিটি মানে জানি না কি ওয়েভ, ওয়াই যদি একটা ফাইনাইট ভ্যালু আসে তবেই সেটা ট্রাভেলিং ওয়েভ। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন ক্লিয়ার? তাহলে কনভার্সটা সবসময় সত্যি নয়, কি হতে হবে? ফাইনাইট ভ্যালু থাকতে হবে এক্স এবং টি এর ম্যাক্সিমাম, মানে সমস্ত পসিবল ভ্যালুজে। ক্লিয়ার অনলাইন? এটা ফার্স্ট পার্ট, গুড। এটা ফার্স্ট পার্ট, এটা গুড। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, তাহলে কি এদের মধ্যে ট্রাভেলিং ওয়েভ আছে? ওই যে কি বলা হলো, ফাইনাইট ভ্যালু থাকতে হবে, এক্স আর টি এর যত ভ্যালু বসাস না কেন। সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এক্স আর টি এর ভ্যালু জিরো বসানো, জিরো বসিয়ে দেখি ওয়াইটা ফাইনাইট আসছে কিনা, যদি আসে ট্রাভেলিং ওয়েভ, যদি না আসে নয়। আরেকটা জিনিসে ভেরিফাই করা যায়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মনে আছে? বলেছিলাম মনে কর, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে স্যাটিসফাই করবে সে প্রগ্রেসিভ ওয়েভ। হ্যাঁ, প্রগ্রেসিভ ওয়েভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল দুবার দুবার ডিফারেন্সিয়েশন ছিল, d2y dt2 d2y dx2, ওটা দিয়েও করা যাবে, লেন্দি হবে, খাটনি হবে, এটা একটা শর্টকাট প্রসেস, এটা একটা ইজিয়েস্ট প্রসেস। চল ফার্স্টেরটা, এইটাকে আমি ওয়াই নিয়ে নিলাম, ওয়াই ওয়াই, তাহলে ওয়াই কি বসাবো? এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছি, টি ইকুয়াল টু 0 বসাচ্ছি, এক্স আর ওয়াই এর আমি পসিবল ভ্যালু নিয়েছি, তাহলে ওয়াই কত আসছে বল? এটাকে ওয়াই নেওয়া হয়েছে, 0 আসছে, তাই তো? 0 আসছে, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে, টি ইকুয়াল টু 0-তে, ওয়াই ইকুয়াল টু 0, এটাকে একটা ফাইনাইট ভ্যালু? না, আমি কি বললাম? ফাইনাইট ভ্যালু এক্সেপ্ট 0, 0 হলে তো ওয়েভই নেই, ওয়াই এর ভ্যালু থাকলে, বাবু ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, সমঝা কারিয়া? বেসিক্স ক্লিয়ার থাকাটা খুব দরকার। এইটা ওয়াই অ্যাকচুয়ালি, এটা ওয়াই, এই যে ওয়াই এর ভ্যালু, ওয়াই 0 মানে বুঝতে পারছি যে এইখানে আছে, এইখানে, তাই এটা ওয়েভ কিনা আমি কি করে বুঝবো? ওটা তো একটা পয়েন্টকে বোঝাচ্ছে, ওটা একটা পয়েন্টকে বোঝাচ্ছে। ক্লিয়ার? পরেরটাই বল, পরেরটা বল। এক্স 0 বসাবো, টি 0 বসাবো, ঠিক আছে? এক্স 0 বসাবো, টি 0 বসাবো। আচ্ছা, এখানে এক্স এক্স 0টা ভুল প্রিন্ট আছে, এক্স 0তে কিছু বলা নেই, নটা ওয়েভ এটা এক্স 0 টি 0 বসা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড। ইনফিনিটি হয়ে যাচ্ছে। দেখ, যদি আমি এক্স 0 টি 0 বসাই তাহলে কি আসছে ওপরে? 0/0 হয়ে যাচ্ছে না? log 0/0 এমনি আনডিফাইন্ড, এটাও কোনো ফাইনাইট ভ্যালু নয়, এ তো ইনফাইনাইট ভ্যালু, ফাইনাইট কি করে হবে? সো দ্য ফাংশন ডাজ নট কনভার্জ টু আ ফাইনাইট ভ্যালু, মানে কি ফাংশনটা একটা ভ্যালুতে মিট করছে না, কনভার্জ করছে না। তাহলে এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0-তে ইট বলছে দ্য ফাংশন ডাজ নট কনভার্জ টু আ ফাইনাইট ভ্যালু। কখন? এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0, যেটা একটা ফাইনাইল ট্রাভেলিং ওয়েভ রিপ্রেজেন্ট করতে পারত, ইট রিপ্রেজেন্ট এ নন ট্রাভেলিং ওয়েভ। বলা ঠিক আছে? এবার নন ট্রাভেলিং করে দে, ননটা মিস আছে, হলো?
তাহলে বিটাও করছে না, সিটা নিজেরা ভেবে বল করবে। 1 প্লাস এক্স বাই ভিটি আছে, এক্স প্লাস ভিটি আছে। হ্যাঁ করুন। এক্সও জিরো বসাবো, টিও জিরো বসাবো, তাহলে 1/0, এটা আনডিফাইন্ড ভ্যালু আসছে। আমাকে বলেছে ডিফাইন্ড ভ্যালু লাগবে, ফাইনাইট ভ্যালু লাগবে ওয়াই এর, তাহলে ওটাও রিপ্রেজেন্ট করছে না। দেখ লাইক দিস, ইনফাইনাইট, আনডিফাইন্ড। ম্যাথসে বলি ইনফাইনাইট, ফিজিক্সে বলি আনডিফাইন্ড। না ম্যাথসে মনে হয় আনডিফাইন্ড বলে না, ম্যাথসে আনডিফাইন্ড বলে, আমরা ইনফিনিটি বলি। সো দ্য ফাংশন ডাজ নট কনভার্জ, মিট করছে না, মিট করছে না, তারপর একটা ফাইনাইট ভ্যালু শো করছে না, তাহলে ওটা একটা ট্রাভেলিং ওয়েভ নয়। এইভাবে ঠিক এক্সামে লিখতে হবে, যেভাবে লেখা দরকার বোর্ড এক্সামে বা স্কুল এক্সামে, ঠিক আমি সেইভাবেই লিখে দিচ্ছি কিন্তু, বুঝলে? এক্সাম পেপারে কীরকমভাবে লিখতে হবে এক্স্যাক্টলি ওইভাবেই লেখা আছে। অনলাইন ক্লিয়ার? কোন বোর্ড? একদম নয়। এই পেজটা ফাট করে লিখে নে দেখি, একটু ফাস্ট লিখে নে এটা। ওখান থেকে অ্যানভার্স শুরু হচ্ছে, দ্য কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। দে তুই, তুমি তো আবার ছবি বন্ধুদের পাঠিয়ে দিও না, যদি কোনো বন্ধু বান্ধব থাকে যাদের পরীক্ষা হয়নি। ঈশ্বর মঙ্গল করবেন কিনা ভাবছেন, ঈশ্বরও কনফিউজড। আবার কবে আসছিস তোরা? সানডে। স্যাটারডে ক্লাস করতে আসছি। क्या बात है, তুই পড়ুক না পড়ুক ক্লাস করে, এদিক থেকে ভালো। আমরাও তাই। হ্যাঁ, কনসিস্টেন্সি, হ্যাঁ। একটু দাঁড়াতে দাঁড়াও। ডান। আর দাঁড়াও। তাহলে নেসেসারি কন্ডিশন কি, একটা ভ্যালুতে ফাইনাইট হতে হবে, ঠিক আছে? তো মনে রাখিস সব থেকে ইজিয়েস্ট হচ্ছে 0 আর নেক্সট 0 আর T0 নেওয়া। পরে দুটো একটু জায়গা রেখে না, একটা টাইম লেগে যাবে। স্পেস রাখ, একটু খাতাতে স্পেস রাখ। আরে আরে, চলো ডান। আবার উঠতে হবে। ওকে এদিকে বসিয়ে দিবি, চাপ নেই। চল গেলাম। আচ্ছা এইটা বল দেখি, কোশ্চেনটা পড়ে দেখ। সেকেন্ড পেজটা এটা ওটা পড়ে লিখিস, একটু জায়গা ছেড়ে রাখ, অনেক টাইম লেগে যাবে ভাই, এটা অনেক টাইম লেগে যাবে। না লাগবে না। ফার্স্ট লেখ, তাহলে ফার্স্ট লেখ লেখ যতটা পারবি লিখে না 1 মিনিটের মধ্যে। ডান, ওই কর। তুই সাইডে বসে যা, দিয়ে দে। এখানে বসে, এখানে বসে বসে ব্যাক
একটা এমনি তুলে রাখবে। লিখছিস তো 5 মিনিট ছাড়া পেজ নিচ্ছিস। চল ডান বল। যে লিখছে তাকে কি বলছো এত লিখছিস কেন, আর যে একদম লেখে না তাকে আমরা কি বলো? তোমাদের লেখার টেকনিক আলাদা, তোমরা পেজ নাও তারপর ওটা করবে বলে জায়গা ছেড়ে খাতা থাকার সময় দেখি হাফ পেজ ফাঁকা। আমি ফাঁকা রাখি না, আমার কথা বলি। আপ বাতাও, আপ বাতাও কি বলেন তো, পরে করবে বলে জায়গা ফাঁকা থাকে, পরে আর কি মনে পড়ে না। তাহলে স্মার্ট টুল ডান তো ডান ডান ডান, একদম ভেরি নাইস ভেরি নাইস। চলো গেলাম। এটা পড়ে দেখ, আ ব্যাট এমিটস আল্ট্রাসনিক সাউন্ড। পড়ে দেখ, একটা ব্যাট আছে, আ ব্যাট আল্ট্রাসনিক ছাড়ে, যেটা আমরা বুঝতে পারি না। আল্ট্রাসনিক 20,000-এর ওপর, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 কিলোহার্টজ। মাই গুডনেস। ইফ দ্য সাউন্ড মিটস আ ওয়াটার সারফেস, জলে গিয়ে আঘাত করলো সাউন্ডটা, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য রিফ্লেক্টেড সাউন্ড? তো ভেবে দেখ প্র্যাকটিক্যালি যদি এরকম সিনারিও দাঁড়ায়, এটা নর্মাল হয় তো, এটা হচ্ছে ওয়াটার সারফেস, এটা নর্মাল আছে, সাউন্ডটা এসে হিট করলো, হিট করলে কি যাবে, একটা পোর্শন রিফ্লেক্ট করে যাবে, আর একটা পোর্শন এরকম যেতে পারতো আর একটা ট্রান্সমিট করে যাবে, মানে রিফ্র্যাকশন হয়ে যাবে, তাই তো? মনে কর এই অ্যাঙ্গেলটা যা হতো আই, দিস অ্যাঙ্গেল ওয়াজ অলসো আই, এই অ্যাঙ্গেলটা হতো আর, মানে বুঝছে? কারেক্ট। তাহলে যে সাউন্ডটা রিফ্লেক্টেড হয়েছে এটা হচ্ছে রিফ্লেক্টেড। কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য রিফ্লেক্টেড সাউন্ড, যে বেরোচ্ছে তার ওয়েভলেন্থ। আর ট্রান্সমিটেড, এটাকে বলে ট্রান্সমিটেড, যে বেরিয়ে যাচ্ছে তার, ট্রান্সমিটেড যে বেরিয়ে যাচ্ছে তার, বুঝলি? তার কি চেয়েছে? তার ওয়েভলেন্থ চেয়েছে। বল কি করে করব? তার ওয়েভলেন্থ চেয়েছে, চিন্তা করে বল, ভেরি ইজি। ডান। ভালো করে লিখে রাখ, ভালো করে লিখে রাখ, বাণীর মতো কোথাটা লিখে রাখ। আমি বলছি কি লিখবি দেখ, রিফ্লেকশন রিফ্র্যাকশানে কখনো ফ্রিকোয়েন্সি পাল্টায় না, ফর সাউন্ড অ্যান্ড লাইট দুজনের জন্য এই রিফ্লেকশন আর রিফ্র্যাকশানে কখনো কখনো ফ্রিকোয়েন্সি পাল্টায় না। এটা 12-এও কাজে লাগবে কনসেপ্টটা। কখনো ফ্রিকোয়েন্সি বদলায় না। রিফ্লেকশন রিফ্র্যাকশানে কখনো লাইটের ফ্রিকোয়েন্সি সাউন্ডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। লাইট সাউন্ড দুজনের জন্যই সেম রুল, সেম রুল। বেশ, তার মানে স্যার এই সাউন্ডটার যদি ফ্রিকোয়েন্সি এফ হয় তাহলে এরও ফ্রিকোয়েন্সি এফ, এরও ফ্রিকোয়েন্সি এফ, পাল্টাবে কি? ল্যামডা, ওয়েভলেন্থ পাল্টাবে ল্যামডা, ল্যামডা পাল্টাবে ল্যামডা, ল্যামডা পাল্টাবে ওয়েভলেন্থ। তাহলে ল্যামডা আসলো রিফ্লেক্ট করে কিছু একটা গেল, ল্যামডা ড্যাশ বাগেরা, ট্রান্সভার্সে ধরে ল্যামডা ডাবল ড্যাশ, কখনো বুঝলি? ওয়েভলেন্থ পাল্টাবে, বুঝলি? ওয়েভলেন্থ পাল্টাবে, ঠিক আছে? আচ্ছা, ইনফ্যাক্ট তোর এটাও জেনে রাখতে পারিস যে রিফ্লেকশানে ল্যামডাও পাল্টায় না, কিন্তু রিফ্র্যাকশানে ল্যামডা পাল্টে যায়। এটা মনে রাখতে পারিস, রিফ্লেকশানে যে ওয়েভ, লাল এসে পড়লে লালই বেরোবে, তোরই নীল বেরোবে। তাহলে রিফ্লেকশানে ল্যামডাও পাল্টায় না, কিন্তু রিফ্র্যাকশানে ল্যামডাও পাল্টে যায়। ওকে,
তাহলে ফ্রিকোয়েন্সি কত বল? ফ্রিকোয়েন্সি আছে 10⁻³ কিলো হার্টজ। দেখ 1000 আছে না, মানে 10⁻6 হার্টজ হয়ে যাবে। কি বলা আছে দেখ, ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি কখনোই পাল্টায় না, রিফ্লেকশন হোক বা রিফ্র্যাকশন হোক, ফ্রিকোয়েন্সি অলওয়েজ রিমেইন সেম। কারেক্ট স্যার। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ছোটবেলায় পড়া জিনিস। ভি ইকুয়ালস টু এন ল্যামডা হতো না, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এখানে এফ ল্যামডা, 9-10 জিনিস। ল্যামডা বের করবো কত, ল্যামডা ভি বাই এফ, তাই তো, ভি বাই এফ, ভি কত 340, এফ কত, এফ 10⁶, 10⁶। তাহলে কত হবে বল এটা? এটাতে এইভাবেও করতে পারিস, যে ধরুন এখান থেকে আমি 10 বের করে নিলাম, তাহলে 3.4 হয়ে যাবে। 3.4 10⁻⁻4 আসছে নাকি মিটার? আয়ুষ বল ঠিক হলো কিনা? 340/100, নিচে 10⁻4 হবে, 340/100 মানে 3.4, 10⁻4 নিচে, ওপরে চলে গেল -4। ওকে, পরেরটা এ দেখ, স্পিড পাল্টাবে, স্পিড পাল্টে যাবে কিন্তু ওয়েভলেন্থ পাল্টাবে না, ল্যামডা ড্যাশ। কোনটা বল? 340/100 তো 10⁶ এর থেকে 10 স্কোয়ার বের করে নে। 6 আছে তো, 10 স্কোয়ার বের করলাম, 10⁻4 বের করলাম। চল এটা করে দেখতে হবে কত হয়। এটা এইভাবে করতে পারিস, তোর হচ্ছে 1.486 ইন্টু 10⁻³ মিটার। খেয়াল কর আয়ুষ, বল 10⁻³ বের করে নে নিচ থেকে, তাহলে 1.486, 10⁻³ উপরে চলে গেল এটা। তাহলে এখান থেকে একটা ভালো কনক্লিউশন তৈরি হচ্ছে, একটা ভালো কনক্লিউশন তৈরি হচ্ছে। কি কনক্লিউশন স্যার? কনক্লিউশন খেয়াল কর, কার ল্যামডা বেশি? ল্যামডা ড্যাশ ইজ গ্রেটার দ্যান ল্যামডা। আরে -3 তো, -3 বড় অ্যাকচুয়ালি, -4 থেকে -3 তো বড় অ্যাকচুয়ালি। 4 তো নর্মালি বড় পজিটিভ সেন্সে, মাইনাসে উল্টো নিয়ম, মাইনাসে উল্টো নিয়ম, মাইনাসে -3 বড়, তাই তো? তাহলে খেয়াল কর, দারুণ জিনিস। এটা বলা হয়েছিল, তো ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু, মানে গ্রেটার দ্যান হচ্ছে ল্যামডা। বল এবার, তার মানে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ইনক্রিজেস, ও সরি ওয়েভলেন্থ। তো দারুণ শর্ট কোশ্চেন পেয়ে গেলি। ওয়েভলেন্থ ইনক্রিজেস কোথায় রে, কোথায় রে? ইন ডেন্সার মিডিয়াম। ওয়েভলেন্থ ইনক্রিজেস ইন ডেন্সার মিডিয়াম। দেখ বুঝতে পারলি কিনা, ল্যামডা ড্যাশটা কোথায় আছে বাবু? নিচে আছে না, ওয়াটার ডেন্সার। তাহলে যদি রিফ্র্যাকশন হয়, রিফ্র্যাকশন হয় যদি ডেন্সারে ঢোকে, ডেন্সারে, তাহলে ওর ওয়েভলেন্থ বেড়ে যাবে। হেভি জিনিস। হ্যাঁ আসুস্ত প্রতিবাদ করছে তোর নামে, বল আমার জ্যাকেট বেশ করেছি পড়েছি। ঠিক আছে, অঙ্ক করো, ঠান্ডা লাগবে। একটুখানি করে ছেড়ে দে, একটুখানি করে ছেড়ে দে। আরে মাইনাসটুকু করে রাখ অ্যাটলিস্ট। ডান ডান, অ্যাপ্রক্সিমেট করা যাবে, 250 ইন্টু 250 আরামসে হয়ে যাচ্ছে। হ্যাট, হ্যাঁ 625 10⁻⁴ কত হচ্ছে 4, এই তো। ডান ডান ডান, এগোই, অনলাইন ডান। আরে বল ভাই,
ভেরি নাইস। এটা বল দেখি। বললি a hospital uses as an ultrasonic scanner, ওই যে আল্ট্রাসোনোগ্রাফিতে করে, টু লোকেট আ টিউমার ইন আ টিস্যু, একটা টিস্যুতে টিউমার দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ইন দ্য টিস্যু, টিস্যুতে সাউন্ড ওয়েভ পাঠানো হয়, আল্ট্রাসোনিক তো সাউন্ড ওয়েভ, স্পিড অফ সাউন্ড ইজ এত, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ইন দ্য টিস্যু, টিস্যুর মধ্যে সাউন্ড পাঠানো হয়েছে, যে সাউন্ডটা যাচ্ছে তার ওয়েভলেন্থ কত, পুরো রিয়েল লাইফ কোয়েশ্চেন, যে ওয়েভলেন্থ কত, ল্যামডা কত, যদি ওর মধ্যে সাউন্ডের স্পিড এত হয়, অপারেটিং ফ্রিকোয়েন্সি এত হয়। ভেরি ইজি কোয়েশ্চেন, ফর্মুলা কিছু নেই, স্পিড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ চেয়েছে, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, ব্যাস কিছু নেই। কনভার্সনগুলো ঠিকঠাক করতে হবে। বলি দেখতে এভাবে করছিস কিনা। ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা 4.2 মেগাহার্টজ আছে, তার মানে 4.2 10⁶ হার্টজ করে দে, 1.7 কিলোমিটার পার সেকেন্ড মিটার করে দে। ভেরি নাইস। ল্যামডা চেয়েছে ভাই, ডিরেক্ট ফর্মুলা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভাব এতটা ইজি কোয়েশ্চেন। এরকম ল্যামডা কত আসছে বল, 1.7 4.2, (0.404) আসছে ইন্টু 10⁻³ কত হবে, মিটার হবে, তাই না? ওর থেকে এটা আনা যাবে? আরে ভেরি ইজি, কিছুই না। আরে এত কি চাপ নিচ্ছিস? ওপরে 10⁻⁻1 10⁻⁻1 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে -3 -1 -4 হয়ে যাবে, নিচের -1টা বললে 10, এর সাথে 10 মাল্টিপ্লাই করলে 4.04, 0.1 ঘর শিফট হবে ডান দিকে, চেক কর। ডান। অনলাইন ডান। হ্যালো হ্যালো, ভেরি গুড, ইজি 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 ইজি। আয়ুষ ডান, ওকে। আচ্ছা গেলাম, এটা বল দেখি। আর ট্রান্সভার্স হারমোনিক ওয়েভ, একটা স্ট্রিং এ একটা হারমোনিক ওয়েভ দেওয়া আছে, XY আছে সেন্টিমিটারে, দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স ইজ ফ্রম লেফট টু রাইট, এক্স যেটা এক্স অ্যাক্সিসের লেফট থেকে রাইটে গেলে আমরা বলি পজিটিভ ডিরেকশন। কোয়েশ্চেনে বলেছে, ঠিক আছে বলুক না, চাপ নেই। বলছে ইজ দ্য ওয়েভ ট্রাভেলিং অর স্টেশনারি, ইফ ইট ইজ ট্রাভেলিং
তাহলে হোয়াট আর দ্য স্পিড অ্যান্ড ডিরেকশন অফ প্রোপাগেশন, বল দেখি। ওয়েভটা কি ট্রাভেলিং ওয়েভ? দ্যাটস দ্য কোয়েশ্চেন। বলি স্টেশনারি আগে দেখতে হবে ট্রাভেলিং বা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন কেমন হয়, তার সাথে কম্পেয়ার করতে হবে। চল দেখো, ইকুয়েশন অফ আ প্রগ্রেসিভ ওয়েভ, একটা প্রগ্রেসিভ ওয়েভ যদি রাইট থেকে লেফটে যায়, মনে করো আমি বলেছিলাম নেগেটিভ এক্স অ্যাক্সিসে প্লাস হয়, পজিটিভ এক্স অ্যাক্সিসে মাইনাস হয়, তাই তো? তাহলে একটা ওয়েভ যদি রাইট থেকে লেফটে যায়, রাইট থেকে লেফটে, তাহলে ওর ওয়েভ ইকুয়েশন এরকম হওয়া উচিত, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই, ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স বা ইনিশিয়াল ইপক, ফেজ ডিফারেন্স। মিটলো স্যার, বুঝলাম, এতটুকু ক্লিয়ার। এবার যে গিভেন ইকুয়েশনটা আছে এরকম আছে, দুটোকে কম্পেয়ার করা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, সবই তো ম্যাচ করে গেছে, সবই ম্যাচ করে গেছে, ঠিক আছে? বল আয়ুষ, সবই ম্যাচড। তাহলে ডেফিনেটলি 1 আর 2 যদি আমি কম্পেয়ার করি, এই যে অন কম্পেয়ারিং দ্য বোথ ইকুয়েশনস উই ফাইন্ড দ্যাট ইকুয়েশন 2 represent a traveling wave propagating right to left. ক্লিয়ার হলো? ওরা এখানে যাই বলুক না কেন, পজিটিভ ডিরেকশন বাগেরা দরকার নেই, যেটা দরকার সেটা মনে রাখ। আয়ুষ ক্লিয়ার? তাহলে একটা ট্রাভেলিং ওয়েভের যা ইকুয়েশন হয় y ইকুয়াল টু, প্রগ্রেসিভ ওয়েভের আমি প্রচুর ইকুয়েশন লেখা শিখিয়েছিলাম, অনেকগুলো ফর্ম ছিল, একটা মেন ফর্ম বলেছিলাম এটা ইউজ করতে, এটা ছাড়া কোনোটা ইউজ করতে মানা করেছিলাম, কমপ্লেক্স হয়ে যাবে। প্রগ্রেসিভ ওয়েভ এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইন্টারফেয়ারেন্স, সব তো এটা দিয়েই হয়। ভেরি নাইস, পড়েছি যা তো নাইস। ফার্স্ট পার্ট ডান। প্রশ্ন হচ্ছে অ্যাম্পলিটিউড, বাবু দুটো কম্পেয়ার করলেই হয়ে যাবে, কম্পেয়ার করলেই হয়ে যাবে। চল তাহলে করি। তাহলে বি বাই কম্পেয়ারিং, লেখা নেই তো, না নেই, চলো, বাই কম্পেয়ারিং 1 and 2, যদি কম্পেয়ার করি কি লিখবো বল? দেখ এ এর সাথে কি বলেছে ফার্স্টে কঙ্কনা? অ্যাম্পলিটিউড বলেছে, তাহলে 3, তাহলে অ্যাম্পলিটিউড এ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, বক্স, ফটাফট অ্যান্সার বেরিয়ে যাবে। তারপরে কি বলেছে আয়ুষ? ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। আচ্ছা, ওমেগা মানে 36, ওমেগা 36, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 36, কিছু বলা নেই মানে রেডিয়ান পার সেকেন্ড নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি রেডিয়ান পার সেকেন্ড নেওয়া উচিত নয়, কারণ সবগুলো সিজিএসে আছে, দেখ সেন্টিমিটার টাইম, তো যা সেটা ইউনিট রেখে দে, ঠিক আছে? কি চেয়েছে আমাকে? ফ্রিকোয়েন্সি তো ভাই, ওমেগা মানে 2 পাই এন, 2 পাই এন 36, 18 বাই পাই, এর তো ইউনিট হার্ট ছাড়া কিছু নেই, যাই করিস না কেন, বল কঙ্কনা, ঠিক আছে? মেহেক ওকে? বলো, জমা দিবি সত্যি? পরেরটা, ইনিশিয়াল ফেজ অ্যাট দ্য অরিজিন, কে বলবে? একদম শুরুতে ইনিশিয়াল ফেজ কত? π/4। ইনিশিয়াল ফেজ যদি থিওরি ভালো করে পড়ে আসো, ক্লাস হেভি মজার লাগবে, নাহলে মনে হবে পুরো একদম চাইনিজ ভাষা। ইনিশিয়াল ফেজের আরেকটা নাম ছিল, ইনিশিয়াল ফেজের একটা সায়েন্টিফিক নাম আছে, বল দেখি মাইক। ইনিশিয়াল ফেজের একটা সায়েন্টিফিক নাম আছে, একটা অদ্ভুত নাম আছে, অদ্ভুত নাম, বললে মনে পড়বে। সে তো অবশ্যই। ইপক, ইপক, ইপক মানে হচ্ছে যখন এক্সও 0 টিও 0, মানে ওয়েভটা জাস্ট স্টার্ট করছে। তো ইনিশিয়াল ফেজ মানে ইপকই চেয়েছে, ফাই ইনিশিয়াল, খেয়াল করো π/4 আসছে না, ইপক মানে কিছুই না অ্যাঙ্গেল, পাই আছে মানে রেডিয়ানে হবে, বল কঙ্কনা? রেডিয়ানে হবে, চেক কর।
এক্স জিরো বসা, টি জিরো বসা, দেখ ফাই, এক্স জিরো বসা, টি জিরো বসা, দেখ ফাই ইকুয়ালস টু পাই বাই 4। ডান, ক্লিয়ার? পড়াটা কি বলছে দেখ, পড়াটা ভালো ভালো জিনিস দিয়েছে। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রেস্ট। এইখানে হোঁচট খাবি। আরে ক্রেস্ট বলেছিলে ওই যে চূড়াগুলো। গুড। ও মারামারি করে না, আমি শুরু করলে খারাপ হয়ে যাবে। এইখান থেকে এই ডিস্টেন্সটা, দিস টু দিস, এই ডিস্টেন্সটা কি অ্যাকচুয়ালি? এটাও নোটসে বলা আছে, বোঝানো হয়েছিল। বল। ওয়েভ লেন্থ। গুড, ওয়েভ লেন্থ। ক্রেস্ট টু ক্রেস্টও হবে, ট্রাউ, এটাকে বলে ট্রাউ, ট্রাউ টু ট্রাউও হবে, বা এখান থেকে এখানে নিয়ে নে তাও হবে। ওয়েভ লেন্থ বলে, বুঝলে? ওয়েভ লেন্থ। তাহলে ক্রেস্ট টু ক্রেস্ট ওয়েভ লেন্থ। তাহলে কি চেয়েছে এখানে? ক্রেস্ট টু ক্রেস্ট লিস্ট ডিস্টেন্স, ওয়েভ লেন্থ চেয়েছে, ওয়েভ লেন্থ চেয়েছে। বলেছে লিস্ট ডিস্টেন্স বিটুইন টু ক্রেস্ট, মানে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ। আর কি? লিস্ট ডিস্টেন্স বিটুইন টু ক্রেস্টস ইজ ইকুয়ালস টু ওয়েভ লেন্থ। কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে বল আমি ওয়েভ লেন্থ কত বলবো? ওয়েভ লেন্থ মানে ল্যামডা। তাহলে বল আমি যা ডিটেলস দেওয়া আছে এখান থেকে আমি ওয়েভ লেন্থে কি করে যাব? রিভাইজ করা থাকলে আরামসে পারবে, এখানে দেওয়া আছে ওয়েভ ইকুয়েশনটাই দেওয়া আছে ওয়েভ লেন্থ কত। ডিরেক্টলি দেওয়া নেই, ডিরেক্টলি দেওয়া নেই, বের করতে হবে, কিন্তু যা ডিটেলস দেওয়া আছে হয়ে যাবে। হুম, বল। আমি কি উর্দু বলছিলাম? দেখ এই যে কে দেওয়া আছে না, কে থেকেই তো পেয়ে যাবো। কে তো ওয়েভ নাম্বার, কে তো ওয়েভ নাম্বার। তাহলে ওয়েভ নাম্বার ওয়েভ নাম্বার মানে কি? মানে 2 পাই বাই ল্যামডা। বাস, ডান, ডান। কে হচ্ছে 0.018, সব কিন্তু সেন্টিমিটারে, হ্যাঁ সব সেন্টিমিটারে। 0.018, তাহলে ওপরে 1000 চলে যাচ্ছে, উপরে 1000 নিচে 18, তাহলে 1000 পাই বাই 9 নাকি? 1000 পাই বাই 9, এটা কিছু আসবে, ফটাফট করে দেখিয়ে দিই। $349.06 সেন্টিমিটার। হ্যাঁ, 349.06 সেন্টিমিটার আমরা রিপোর্ট করব। দেখ ভালো করে। ক্লিয়ার আয়ুষ? কনসেপ্ট ধরতে পারলেই পারা যাবে। ডান, ওকে ওকে। আগের পেজটা চলো। কারো কিছু লেখা তাহলে তাড়াতাড়ি লিখে নাও, 30 সেকেন্ডস।
ডান। ডান তো? ওকে বস, ওকে 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 আরে আরে হ্যাঁ চলো, ভেরি নাইস ভেরি নাইস। বেশ, তাহলে এই কোয়েশ্চেনটা বল দেখি। (15.8) মানে আগের কোয়েশ্চেনটা, আগের যে ইকুয়েশনটা আছে। ফর দ্য ওয়েভ ডেসক্রাইবড ইন দ্য এক্সারসাইজ অত, মানে আগের যেই ওয়েভটা ছিল এটা, প্লট দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওয়াইটি গ্রাফ টানতে বলেছে। কখন? যখন x0, x2 আছে, x4 আছে। ভেরি নাইস। গ্রাফের শেপ কেমন হবে জানতে চেয়েছে, তাহলে গ্রাফ টানবো, শেপটা বলবো। ইন হুইচ অ্যাসপেক্ট, এই যে গ্রাফগুলো টানলে অসিলেটরি মোশন ইন ট্রাভেলিং ওয়েভ ডিফার ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এই যে তিনটে এক্সের পয়েন্টে তুমি যে গ্রাফটা টানলে, কার গ্রাফ? ট্রাভেলিং ওয়েভের গ্রাফ। তো সেটা কিসের বেসিসে ডিফার করছে? দুটো গ্রাফ, তিনটে গ্রাফ, তিনটে গ্রাফ। ওদের কি অ্যামপ্লিটিউড ডিফারেন্স হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে, নাকি ফেজ ডিফারেন্স হচ্ছে? বলো দেখি। লাস্টে কোয়েশ্চেনটা ক্যালকুলেশন না করেই বলা যাবে যে তিনটে যে গ্রাফ টানলাম আমরা, ইন হুইচ অ্যাসপেক্ট ডাজ দ্য অসিলেটরি মোশন অফ ট্রাভেলিং ওয়েভ ডিফার ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে কিসের ডিফারেন্স পাওয়া যাচ্ছে তিনটে গ্রাফের মধ্যে? একবার 0, একবার 2, একবার 4। কিসের ডিফারেন্স আসবে? অ্যামপ্লিটিউড পাল্টাবে? না করেই বলবো, ওটাই তো ট্যালেন্ট। পাল্টাবে? পাল্টাবে না, 3 থাকবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি পাল্টাবে? না, ফেস পাল্টাবে। কারণ 36 থাকবে। ওমেগা তো ফেজ পাল্টে যাবে, কারণ এক্স বসালে, এক্স যখন 0 বসাবো ফেজ আলাদা হবে। x2 বসালে এটাই 2 × π/4 প্লাস π/4, ওটা একটা ফেজ হবে। 4 বসালে অন্য হবে, তাহলে ফেজ পাল্টাবে। দেখ 3 নম্বরের কোয়েশ্চেন 1 নম্বর অ্যাটলিস্ট পাচ্ছিস ক্যালকুলেশন না করে। ওকে চল, ফার্স্টে গ্রাফগুলো কিসের মতো গ্রাফ মানে হবে বলে মনে হয়? কি গ্রাফ হবে? ওয়েভের গ্রাফ কেমন দেখতে হয়? কার গ্রাফ ওটা? কোন ম্যাথমেটিক্যাল ফাংশনের গ্রাফ? আরে না না না, তারপরে তো এরকম হয়, হাইপারবোলা তো এরকম হয়। আরে কি বলবে, সাইন থিটার গ্রাফ। সাইন থিটা গ্রাফ হ্যাঁ বলো, সাইন থিটার গ্রাফ। সাইন থিটা, সাইন আছে ভাই, কার গ্রাফ হবে? সাইনের গ্রাফ হবে। আর কার গ্রাফ হবে? ওয়েভ মানেই তো সাইনের গ্রাফ, ওয়েভ মানেই তো সাইনের গ্রাফ, তাই তো? তাহলে আমরা গ্রাফটাও জানি কেমন হবে, শুধু আঁকতে হবে ভালোভাবে। দেখ, আঁকতে হবে ভালোভাবে। ফার্স্টে স্টেপ বাই স্টেপ কর। অ্যাট x = 0, y কত বলবি বল? 3 sin 36t, ওই পার্টটা বাদ হয়ে যাচ্ছে, π/4 আসছে, x তো 0 তো, তাই তো? সব থেকে বেস্ট শোন গ্রাফ টানার টেকনিক হচ্ছে, তুই যদি জানিস যে টাইম পিরিয়ডটা কত, তোর গ্রাফে পয়েন্ট বসাতে সুবিধা হবে, কারণ y ভার্সেস t বলেছে না, টাইম পিরিয়ড বের করবো। ওমেগা = 36 আছে, তাই তো? 36 আছে, সেন্টিমিটার আছে, তার মানে ওমেগা মানে মনে আছে 2π/t, 36 আছে। তাহলে খেয়াল কর বস, টাইম পিরিয়ড কত হচ্ছে? টাইম পিরিয়ড হচ্ছে 2π/36, মানে π/18 সেকেন্ড, π/18 সেকেন্ড। সেটটা লিখে দে, π/18 সেকেন্ড, তো মানে π/18 সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, টাইম পিরিয়ড। এবারে পরপর টাইমগুলো তোকে ক্যালকুলেট করতে হবে, তাহলে প্রথম টাইমটা কত? π/18। পরের টাইমটা শোন ভালো করে, গ্রাফ কীভাবে করবি, গ্রাফ কিন্তু দেবে।
গ্রাফ কিন্তু দেবে। প্রথম টাইমটা নিলি π/18, পরেরটা না প্রথমে তো 0 নিবি, প্রথমে 0 নিবি, তারপর π/18 নিবি একটা টাইম পিরিয়ড, তারপরে ডাবল করবি π/18 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে টাইম পিরিয়ড ডাবল করতে করতে যাবে। ওটা এক্স বে গাধা, ওটা এক্স ডিস্টেন্স, ওটা ডিস্টেন্স। তাহলে দেখ কে কি করবি, দেখ ঠান্ডা মাথায় দেখ। এটা হলো তো ফার্স্টে প্রথমে t = 0 বসা। এবার তুই এখানে বসাবি, তাহলে y কত আসছে 3 sin t, হ্যাঁ আরে π/4 আসছে, t তো 0, t = কত বসাবো বল, 0-র পরে ক্যাপিটাল T বসা, মানে π/18 বসা। তাহলে y কত আসছে বল স্যার, 3 আসবে, সাইন আসবে স্যার 36 আছে স্যার, 36 স্যার 36 ইন্টু π/18 করে দাও, তাহলে স্যার 2π আসবে, 2π প্লাস π/4। ধরতে পারছিস কি 2π প্লাস π/4 আসছে। এটা করলে কত হয় বল, সাইন 180 প্লাস π/4, তো অল সাইন 10 এর ঘর, সাইন 180 তো না 360, মানে অল সাইন 10, সাইনের মানে অল ঘর, মানে পজিটিভই হবে, সাইন π/4ই হবে মনে হয়। তার এবার ক্রস চেক করে নে, 90 ইন্টু 4 তো 90 ইন্টু 4 π/4, ম্যাথ সিম্পল ম্যাথস। তাহলে 4 থাকলে তো চেঞ্জ হবে না, ইভেন নাম্বারে চেঞ্জ হয় না, সাইনটা সাইন থাকবে, π/4 বসে যাবে, অলের ঘর প্লাস, পারফেক্ট, সাইন π/4। তাহলে এইটা কত আসছে বল, এটা আসছে বাবু সাইন 45√2 নাকি 1/√2, এটা 3/√2 আসছে। এটা কত আসছে বল, এটাও 3/√2 আসছে, এটাও 3/√2 আসছে। আচ্ছা দেখি পরেরটা, তাই আমি যদি এটা 2t নিয়ে নিই তাহলে কত হবে বল, 2π/18 নিলাম, তাহলে y কি লিখবো বল, 3 সাইন কত বসাবো বল, π/9 বসালাম, 36 ইন্টু π/9, তাহলে 4π, তাহলে 4π প্লাস π/4, সেই ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, আবার π/4ই আসছে, তাই তো। আচ্ছা তাহলে 3/√2 আসছে, 3/√2 আসছে। আমরা কিন্তু পুরো এক একটা টাইম পিরিয়ডে নিচ্ছি, টাইম পিরিয়ডে যদি একটা ফুল টাইম পিরিয়ডে, মানে এই তোর হচ্ছে π/18, 2π/18 এর গ্রাফটা পিকে আছে, পিক ক্রেস্ট হচ্ছে, তাই তো। ক্রেস্ট যদি হয়, দাঁড়া, টি ইমাজিন কর, টি আছে 2t আছে, মানে এরকম করে যদি ভাবি, দেখ কিভাবে ড্র করতে হয়, দেখ এটা টি আছে কঙ্কনা, এটা y আছে, ফার্স্ট পয়েন্টটা 0 বসালি, তারপরে এখানে t বসালি, তারপরে 2t বসালি, কি রে, তাই তো। তারপরে একই রকম ভাবে 3t বসাবি, বল আয়ুষ। তোর দেখ অ্যাম্পলিটিউডটা কত আসছে y এর, 3/√2, মানে ওই পয়েন্টগুলোতেই পজিটিভটা টাচ করছে, এরকম, তাই তো, পজিটিভটা টাচ করছে। তাহলে যদি আমি গ্রাফটা টানি, ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ, কারণ সাইনের গ্রাফ হবে, কারণ সাইন ফাংশন আছে। 0-তে কত ছিল, 0-তে গ্রাফ ছিল 3/√2, আবার টিতে 3/√2, তাই তো কি আয়ুষ। তাহলে গ্রাফটা এটা হচ্ছে ম্যাক্স আসছে, তাহলে ওইটারই নিচে একটা মিন থাকবে, তাহলে এইখানে ম্যাক্স হবে, আবার এখানে ম্যাক্স, আবার এখানে ম্যাক্স, আবার এখানে ম্যাক্স, তার মানে গ্রাফটা এই গিয়ে এই যাবে,
এই গিয়ে এই যাবে, এই গিয়ে এই যাবে। চল চেক কর, দেখ। বলে যাবে জিরোতে কত? 3/√t। টিতে কত? 3/√t ভ্যালু আছে। আবার 2tতে কত? 3/√t পরপর আসছে, চেক কর। তার মানে জিরোতে আর টিতে পিক পিক হয়েছে, তাহলে মাঝে কোথাও একটা লো গেছে, মাঝে কোথাও একটা লো গেছে, তাই তো? মাঝে কোথাও একটা লো গেছে, দেখ ভালো করে। জিরোতে পিক আছে, টিতে পিক আছে, তাহলে মাঝে কোথাও একটা লো গেছে। আবার টিতে পিক আছে, 2tতে পিক আছে, মাঝে কোথাও একটা লো গেছে। ওই যে লোগুলো লোগুলো মোটামুটি মাঝামাঝি জায়গায় হবে, তাই না? লোগুলো মাঝামাঝি জায়গায় হবে। যদি আমি দেখি একবার টি কোর্স যদি t/2 করে দেখি, কত হবে রে? π/36 নাকি? π/36 তো? তাহলে এখানে ওয়াইটা একবার ক্রস চেক করি, ওয়াইটা ক্রস চেক করি। সাইন 36 ইন্টু π/36, তাহলে শুধু পাই, শুধু পাই প্লাস π/4। পাই মানে হচ্ছে 2 ইন্টু 90, সাইন সাইন থাকবে, সাইন π/4 হবে, কিন্তু অল সাইন ট্যানের ঘর পড়ছে। ইয়াস, দেখ পাগলা দেখ। তাহলে তাহলে এই ভ্যালুটা কত? -3/√2। এই ভ্যালুটা কত? +3/√2। বল কখনো বুঝতে পারলি কিনা? ফ্যান্টাস্টিক করে আমি মজা পেয়ে গেলাম। কথাটা বোঝা গেল? তাহলে এই যে মাঝের জায়গাটা আয়ুষ, এটা কত? এই যে মাঝের জায়গাটা কত? t/2। এখানে কত হবে? 3t/2, 5t/2 করে ধরতে পারি খেলাটা। এটা t/2 হবে, এটা t আর 2tর মাঝে, t আর 2tর মাঝে। এটা কত হবে? এটা হবে 3t/2, তাই তো? তারপরে হবে 5t/2, মাঝখানে তো, মাঝখানে তো t প্লাস t/2, হ্যাঁ 3t/2। বুঝতে পারলি কি? সাইনের গ্রাফ হচ্ছে এইভাবে, গ্রাফটা প্লট করতে হবে। বাকিগুলো করার দরকার নেই, কারণ বাকিগুলোর কি হবে? শুধু ফেজটা চেঞ্জ হবে। ফেজ চেঞ্জ হলে বাবু গ্রাফটা একটু শিফট করে আঁকতে হবে। আমি আসল ছবি দেখিয়ে দিচ্ছি, একটা একে ড্র করে বাকিগুলো একটু সরে যাবে। গ্রাফটা ফেজ একটু পর থেকে স্টার্ট হবে, কারণ খেয়াল কর, আরে ফেজ আছে মানে কি? গ্রাফটা তো পরে স্টার্ট হচ্ছে। ফেজ আছে মানে কি? অলরেডি একটা শুরুতে কিছু ভ্যালু ছিল, তারপরেও সাইন মতো এগোচ্ছে। তাহলে 2D থেকে স্টার্ট হবে। 2 ওরম বলা যাবে না, এখানে বসিয়ে দেখতে হবে। 2টা যদি আমি বসাই এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা ফেজ মানে এটা অলরেডি আছে। এখানে ফেজ π/4 বলে আমি এখান থেকে স্টার্ট করেছি। ফেজ দিস প্লাস সামথিং একটু দূর থেকে স্টার্ট হবে, দিস প্লাস আরো সামথিং আরেকটু দূর থেকে স্টার্ট হবে। মানে আমি বলতে চাইছি গ্রাফটা দেখতে লাগবে জাস্ট লাইক দিস। একটা এখান থেকে স্টার্ট হলো, আর একটা এখান থেকে স্টার্ট হবে, আর একটা এখান থেকে স্টার্ট হবে। ঢুকলো মাথায়? একটু দূরে শিফট করবে, ফেজ না, ফেজ। দারুণ সাম কিন্তু, এটা কনসেপচুয়াল সাম। ক্লিয়ার হলো? বল রে। এবার সবকিছু মিলিয়ে মিশিয়ে অ্যাকচুয়ালি ভ্যালু যদি কম্পিউটারে বসাস কেমন দেখতে লাগবে দেখ। এই যে এই ভ্যালুগুলো পরপর বসানো হয়েছে। t/8-এ t/8 আমরা করেছি না, t/8 আমরা করিনি, আমরা টিতে রয়েছি, তাই তো? এক মিনিট, t/8-এ তো 3 আসছে, গ্রাফটা আরেকটু উঠছে। থ্রি t/8, আচ্ছা টিতে পিক পেয়েছে, টিতে, আচ্ছা টি এর মধ্যে অনেকগুলো ডিভিশনস করা আছে। আচ্ছা টি মানে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে মাল্টিপল ডিভিশনস। আমরা 2t করে নিয়েছি। টি আমাদের কত? π/18, আমরা 2t করে নিয়েছি তো। হ্যাঁ হুম,
ও 2t, আবার একটু বড় রেঞ্জ নিয়ে নিয়েছি। এখানে 0 থেকে t এর মধ্যে মাল্টিপল নেওয়া হয়েছে, t/8, আবার 2t/8, 3t/8, 4t/8, মানে আরো অনেক ছোট ছোট সেগমেন্ট নেওয়া হয়েছে। এটা কম্পারেটিভলি বেটার, কারণ ছোট ছোট পয়েন্টগুলো ধরা হয়েছে, আমরা গ্যাপটা অনেক বেশি নিয়েছি। আমি একদম টি এর পরে ডাইরেক্ট 2t চলে গেছি, ওর মাঝখানে তো t/8 এর স্লট যদি দেখি t/4 করেও নেওয়া যায়, কিন্তু t/8, হ্যাঁ t/4 হলে গ্যাপগুলো কম হবে, t/8 হলে আরো সূক্ষ্ম সূক্ষ্ম গ্যাপগুলো পাবো, গ্রাফ ভালো হবে। ঠিক আছে, এইভাবে একবার নয় করে দেখিস, t/8 করে ওই জন্য দেখ 0 থেকে t এর মধ্যেই গ্রাফটা টানা হয়েছে, t এর মধ্যে। এটা একবার সেলফ ট্রাই করে দেখিস, সেম রুল সেম থাকবে, টি এর এই ভ্যালুগুলো পুট করবি ওইখানে। হ্যাঁ, টি গুলো পরপর বসিয়ে দেখিস ওয়াই এরকম আসছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো x = 0 বসিয়ে, x = 2, 4 বসালেও সেম প্যাটার্নেই হবে, ওটা আর করার দরকার নেই, এরকম দেখতে লাগবে। শিফট করে গেছে, দেখ শিফট করে গেছে, খেয়াল করলি গ্রাফটা শিফট করে গেছে, দেখ এটা x = 0 এর গ্রাফ, এটা x = 2 এর গ্রাফ, এটা x = 4 এর গ্রাফ, গ্রাফটা একটু শিফট করে গেছে, ঠিক আছে। চল এটা কর দেখি, এটা 4টে, এটা কিন্তু অপশন নয়, 4টে প্রশ্ন পড়ে দেখ, একটা করে দিচ্ছি, বাকিগুলো তোরা ট্রাই করবি, করে দিচ্ছি, পড়ে দেখ। একটা ট্রাভেলিং ওয়েভ আছে দিস x আর y সেন্টিমিটারে, ভালো কথা। ক্যালকুলেট দ্য ফেজ ডিফারেন্স বিটুইন মোশন অফ 2 পয়েন্টস, দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স মানে 5 বের করবো, বাই দ্য ডিস্টেন্স অফ, কত ডিস্টেন্সে রয়েছে পয়েন্ট দুটো, 4 মিটার। দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স, একটা ওয়েভ আছে, একটা ট্রাভেলিং ওয়েভ আছে, ব্যবহার করা নেই তো, একটা ট্রাভেলিং ওয়েভ আছে লাইক দিস, ধরে নে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই এ আর বি পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা আছে ওটা হচ্ছে পাথ ডিফারেন্স, বুঝলি, পাথ ডিফারেন্স, ডেল বলতে পারিস বা ডেল এক্স বলতে পারিস। পাথ ডিফারেন্স কত বলা আছে, ফার্স্ট যদি 1 নম্বরটা যাই, 4 বলা আছে, দেখ 4, তোকে চেয়েছে ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স মানে ডেল ফাই চেয়েছে, বুঝলি, ডেল ফাই চেয়েছে, ফেজ ডিফারেন্স চেয়েছে। এই দুটোর মধ্যে একটা ফর্মুলা আছে, ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে একটা ফর্মুলা আছে, কে পারবে? ফেজ ডিফারেন্স আর পাথের মধ্যে একটা ফর্মুলা আছে, ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্সের মধ্যে একটা রিলেশন আছে, এটা একদম প্রগ্রেসিভ ওয়েভের ওই জায়গাতে আছে, প্রগ্রেসিভ ওয়েভের জায়গাতে রয়েছে। মনে রাখ ডেল ফাই ইকুয়ালস টু কে ইন্টু ডেল বা কে ইন্টু ডেল এক্স, মানে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু ওয়েভ নাম্বার ইন্টু পাথ ডিফারেন্স, ওয়েভ নাম্বার ইন্টু পাথ ডিফারেন্স, ব্যাস হয়ে গেল। কে মানে কত, 2 পাই বাই ল্যামডা। আচ্ছা কে তো ওখানে রয়েছে, দেখ ডাইরেক্ট কে রয়েছে কোয়েশ্চেনে, এটা ওমেগা না, খেয়াল করিস কে কিন্তু বাবু মাল্টিপ্লাই হবে, তাই না, কস মাল্টিপ্লাই করে বলতে হবে, কস এইটা মাল্টিপ্লাই করলে তো ওমেগা টি আসবে, 2 পাই ইন্টু দিস না, ওমেগা টি 2 পাই ইন্টু দিস কে, তাহলে কে কত হবে, 2 পাই ইন্টু 0.001
0080, এটা হলো কে, আর ডেল কত আছে, 4 আছে, 4 আছে। এবার করলে যা আসবে অ্যাঙ্গেলে আসবে, সেন্টিমিটারে আছে মানে ডিগ্রিতে আসবে, না পাই আছে, সরি পাই আছে মানে রেডিয়ানে আসবে, যা অ্যাঙ্গেল হবে রেডিয়ানে আসবে। বোঝা গেল? আয়ুষ কি বুঝতে পারলি? যা অ্যাঙ্গেল রেডিয়ানে, 2 পাই আছে না, পাই পাই 4 দুগুণে 8, এবার এখানে যা আসবে দেখে নিস। রেডিয়ানে ডিগ্রি করতে গেলে আবার 180 ঝামেলা যেতে হবে। তাহলে 0.5 দিন করতে হবে একদম জায়গায়। একদম। হ্যাঁ আবার 0.5 বলতে, হ্যাঁ এটা এ হলো, পরে বি এর জন্য একই সেম প্রসেস, সেম প্রসেস, ডেল এটা বসাবি, তারপরে দেখ ল্যামডা বলে দিয়েছে, তাহলে কে এর জায়গায় বসাবি 2 পাই বাই ল্যামডা, তাহলে কেটে যাবে ল্যামডা ল্যামডা, তারপরটা বসাবি। হ্যাঁ ঠিক আছে, 3 আর 4টা ইজি, সি আর ডিটা বেশি ইজি। তাহলে এই 3টে থাকলো আমাদের, আরে ভাই হোমওয়ার্ক। ওকে, এবার পরপর তাহলে হোমওয়ার্কের ঝর্ণা বইয়ে দেওয়া যাক। হোমওয়ার্ক, 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 আবার হোমওয়ার্ক। যদি না করে আনো, অ্যাডিশনাল কোয়েশ্চেন সব দিচ্ছি না, দুটো দিচ্ছি। হ্যাঁ, এটা একটা করবে, এটা একটা করবে, ঠিক আছে? এটা কিন্তু শনিবার করে আনতে হবে, বুঝলে? শনিবারে আছে না, হ্যাঁ নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চলিয়ে বস, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। ইয়েস, করে এনো, তাহলে ব্যাপারটা বহুত বাজে হয়ে যাবে। चलिए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, टेक केयर, टाटा।